নমস্কার সবাইকে। তো একটা ভিডিও যেটাতে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, কম বেশি। তো তোমরা জানিও আমাদের ভিডিওগুলোতে দেখছি এখন কম বেশি তোমরা ভালোবাসা দিচ্ছ, তো সেটা ভালোই লাগছে। তো আজকের দিনে কিছু কাহিনী আগে বলে নিই, তারপরে আমি মেন কথাটাই যাচ্ছি। আমাদের দিন লাস্ট দুদিন ধরে আমার দিনটা খুবই খারাপ চলছে। কালকে হঠাৎ করে বিকেলবেলায় জিম থেকে ফেরার পথে আমার বাইকটা খারাপ হয়ে গেল। আজকে সকালে অফিস যাওয়ার সময় গাড়িটা খারাপ হয়ে গেল। বাইকটা এমন খারাপ হয়েছিল, রীতিমতো বাইকটাকে ঠেলে আমাকে গ্যারেজ অব্দি নিয়ে যেতে হয়, প্রায় 1-1.5 কিলোমিটার। আর গাড়িটা আমাকে এতটা ভাবে মানে এমনভাবে খারাপ হলো যেখানে একদম স্টপ মানে জায়গা স্টপ, সেখানে আর কিছু করা যাচ্ছিল না। মেকানিক ডেকে ফ্ল্যাট বেডে করে গাড়িটাকে আমার পাঠাতে হয়। তো আজকে আমাদের অফিসের পরে একটা প্ল্যান ছিল যে আমরা প্ল্যানেট যাব আজকে। আমাদের যেহেতু আস্তে আস্তে ক্যামেরার সেট আপগুলো ঠিক করছি, কারণ এখনও যে ভিডিওটা তোমরা দেখছো এটা ভিডিওটা আমার মোবাইলে তোলা। তো দীর্ঘ 2-3 বছর ধরে যা ভিডিও আমি তুলেছি সবই আমার এই মোবাইলে তোলা। তো এই কারণে মোবাইলটার উপর বড্ড প্রেশার পড়ে যায়। আমি কোনো অক্সিলারি মোবাইল ইউজ করি না, আমার একটাই মোবাইল, এটাতেই আমার ফোন আসে, এটাতেই আমার অফিসে কাজ, এটাতেই আমি ভিডিও করি। তো মানে এই ফোনটার আমার 4 বছর বয়স, তাতে ফোনটা অলরেডি 75% ব্যাটারি হেলথে চলে এসেছে। তো চিন্তা করলাম যে এবার ফোনটাকে রেহাই দেওয়া যাক, কারণ অন্যান্য কাজেও আমার ফোনটা লাগে, খুব ইম্পর্টেন্ট আমার জন্য ফোনটা। তো আমাদের ব্লগিং সেটআপটাকে আমরা আস্তে আস্তে একটুখানি করে আপগ্রেড করার চেষ্টা করছি। তো প্রিভিয়াসলি আমরা একটা ড্রোন কিনেছিলাম, যেটা তোমরা অলরেডি দেখেছো ভিডিওতে। DJI এর লিটো 1 আমরা কিনেছিলাম। তো পরবর্তীকালে এর অনেক ভিডিও তোমরা অনেক ড্রোন শ্যুট দেখতে পাবে আমাদের। আমরা যেহেতু আমি যেখানে থাকি সেখানটা রেড জোনের মধ্যে পড়ে, ওটা নো ফ্লাই জোন বেসিক্যালি। তো সেই জন্য আমি কোনো ভিডিওই এখনো ড্রোনের তোমাদের দেখাতে পারিনি। তো আমাকে অপেক্ষা করতে হচ্ছে কোথাও আমি একটা উইকেন্ডে বেড়াতে যাব বা কোথাও বেড়াতে গেলাম, সেই দিন আমি তোমাদের প্রপার শ্যুট দেখাবো। তো খুব তাড়াতাড়ি 2-1 সপ্তাহের মধ্যেই সেটা দেখিয়ে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের আজকে বিকেলবেলায় আমরা প্ল্যানিং করছিলাম একটা অসমো পকেট কেনার, যেটা দিয়ে আমাদের প্রাইমারি ক্যামেরা হিসেবে যেটাকে ইউজ করব। তো এরকম দুটো ঘটনা পরপর দুদিন ঘটে গেল বলে আমরা আজকের প্ল্যানটাকে ড্রপ করে দিলাম। আর তার থেকেও বড় সমস্যা, আমাদের এখন ধর্মতলা যাওয়ার মতো আমাদের কাছে না বাইক আছে না গাড়ি আছে। তো আমরা এই অফিসের পরে যাওয়ার প্ল্যানটা করেছিলাম, অফিস আমার 3টায় শেষ হয়, তো 4টে-5টা নাগাদ বেরোনোর প্ল্যান ছিল। তো সেটা তো হয়ে উঠলো না, এতটা দেরিতে গিয়ে আমরা কখন ফিরবো একটা সমস্যা। তো কালকে সকালে আমি আর অঙ্কিতা যাব, গিয়ে ধর্মতলা থেকে এই মেট্রো গলি দিয়ে কিনবো, যেখান থেকে আগে আমরা ড্রোন কিনেছি ওখানেই কিনবো। 2-1টা দোকানের সঙ্গে কথাও হয়েছে, দাম টামগুলোও শুনেছি। তো আমি অসমো পকেট 3 স্ট্যান্ডার্ড কম্বোটা নিতে চাইছিলাম, যেটা নিয়ার অ্যাবাউট 35-36,000 দাম ছিল। আর ওটার একটা ক্রিয়েটার কম্বো হয়, যেটা 45 থেকে 50-র মধ্যে সবাই দাম বলছে। তো আমি 2-1টা দোকানে কথা বলেছি। অনিশ মোবাইল বলে একটি দোকান আছে, ও আমাকে 46,000 বলেছে। ইমপ্রেশনাল ফটো, ও আমাকে 45,000 বলেছে। আমি প্রিভিয়াসলি MS ফটোগ্রাফি থেকে আমার ড্রোনটা কিনেছিলাম, উনিও আমাকে 46,000 বলেছে। তো এবার আমি কালকে যাব, যে আমাকে সস্তায় দেবে আমি তার থেকেই নেব। এবার যদি দেখি যে কোনো কারণে ক্রিয়েটার কম্বোটা হচ্ছে না, কোনো সমস্যা হয়ে গেল, সেক্ষেত্রে আমি নর্মাল কম্বো আর সাথে একটা মাইক কিনে নেবো। কারণ মাইকটা না থাকলে ভয়েস কোয়ালিটি অনেক চেঞ্জ হয়ে যায়, সেটা তোমরা আমার এখন ভয়েসে বুঝতে পারো, ভয়েসটা অন্যরকম আসে। তো অনেকটা ভয়েসে টিউনিং করার পরেও প্রপার যেমন ভয়েস চাইছি তেমন আসে না। তো এটা একটা সমস্যা। তো এই জন্য ভয়েস কোয়ালিটির জন্য প্রপার একটা মাইক আর সাথে একটা ডেড কার্ড থাকা খুব জরুরি। তো এই দুটো আমরা কিনবো। তো কালকে যদি ঠিকঠাক থাকে, মানে বাজেটের সমস্যা না হয়, সেক্ষেত্রে আমি আমার মাইকটাও আপগ্রেড করে নেবো, স্ট্যান্ডার্ড কম্বো সাথে মাইকটাও আপগ্রেড করে নেবো। এখন আপাতত আমি একটা মাইকই কিনবো, কারণ মাইকে যত ভয়েসটা শোনো, যত কথা শোনো সব আমিই বলি, অঙ্কিতা এখনও অত কথা ভয়েস দেয় না। আর ওর ভয়েস যেগুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম ভয়েস ওভার থাকে। তো সেক্ষেত্রে একটা মাইকে আপাতত আমাদের কাজটা হয়ে যাবে। তো সেই জন্য এখনই আমরা আর মানে ডুয়েল মাইকে আপগ্রেড করব না। যদি আমরা কোনো ভালো অফার্স পাই ডেফিনেটলি উইল গো ফর ইট, বাট সেটা এখন কালকে দেখতে পাবে। তো আজকে এইটুকুই তোমাদের বলার ছিল যে অনেকেই জানো আজকে আমাদের কিনতে যাওয়ার কথা ছিল ক্যামেরাটা, বাট সাডেনলি আমরা কেন গেলাম না কিনতে। তো দ্যাট ইজ দ্য রিজন। কারণ দুদিন ধরে আজকেও সকাল থেকে দিনটা খুব খারাপ গেছে, খুব মানে সত্যি কথা বলতে লিটারালি আমি যেখানে গাড়ি খারাপ হয়েছে সেখান থেকে নিজের গাড়ি ঠেলে নিজেকে আমাকে সাইড করতে হয়েছে। তো একটু এক্সস্টেড ছিলাম প্রথম কথা, প্লাস মনটাও খারাপ হয়ে গেছিলো। দুটো ভেহিকেল, তোমরা জানো আমি গাড়ি প্রচণ্ড ভালোবাসি, আমি খুব প্যাশনেট গাড়ির প্রতি। তো আমার দুটো পার্সোনাল দুটো ভেহিকেল দুটোই এখন গ্যারেজে। তো সেই জন্য আমার মনটাও ভালো নেই, ইভেন আমি জিমেও যাইনি আজকে, মানে আমার ভালোই লাগছে না কোনো কিছু। তো যাই হোক, ইট হ্যাপেন্স। বাইকটা খারাপ ছিল, ওটা সার্ভিসিং করতে হবে জানতাম, গাড়িটা সাডেনলি হয়ে গেছে। আমি কালকে আজকে আসলে
ওই সময় কোনো ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, প্লাস আমার মাইন্ডসেটটাও সেরকম ছিল না যে একটা ভিডিও করে তোমাদের দেখাবো। তো কালকে রাত্রে অথবা পরশুদিন সকালে আমাকে গাড়িটা দেবে, তো আমি তখন দেখাবো। আর বিলস কত বললো, গো মেকানিকের কাছ থেকে খুব ভালো সার্ভিস পেয়েছি, মানে হাইলি রেকমেন্ডেড গো মেকানিক। যদি তোমাদের কারোর গাড়িতে ব্রেকডাউন হয় অবশ্যই গো মেকানিকে যাও, খুব সুন্দর পেয়েছি আমি। তো ওদের গ্যারেজেই, ওরা এসে ওদের গ্যারেজেই নিয়ে গেছে গাড়িটাকে। তো আমি কত টাকা খরচা হলো, কী কী চেঞ্জ হলো সব দেখাবো। আর বাইকটা হোপফুলি আজকে রাত্রিরে পেয়ে যাব, একটু বাদেই যাবো বাইকটা আনতে, সেটাও তোমাকে দেখাবো যে আমি কোথায় বাড়ির সামনেই এক গ্যারেজে দিয়েছি, সেটাও তোমাদের দেখাবো। বাইকে কি কাজ হলো কি না হলো সেটাও দেখাবো। তো আজকের দিনটা খারাপ ছিল, কালকের দিনটা অতটা খারাপ না, মানে কালকের দিনটা আমার প্ল্যানই ছিল আমি বাইকটা সার্ভিসিং, মানে জিম থেকে আসার পরে সার্ভিসিংয়ে দিয়ে দেবো। অ্যান্ড আজকে অফিস থেকে এসে আমরা তো ঘুরতে যেহেতু ক্যামেরা কিনতে যেতাম, তো আমাদের জিমে যাওয়ার ব্যাপার ছিল না, কালকে থেকে আমরা ফ্রি ছিলাম। তো যাই হোক, দিনটা খারাপ গেল, সব কিছু খারাপ গেল, জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। এইবার বেরোচ্ছি, জামা প্যান্ট পরে নিয়েছি অলরেডি, যাবো দেখি বাইকটা মনে হচ্ছে রেডি হয়ে গেছে, ওখানে কত টাকা বিল হলো, কি বৃত্তান্ত, কী কী চেঞ্জ হলো সেগুলোও দেখাবো। চলো যাওয়া যাক। বলছিলাম তখন যেটা মন খারাপ, এই হচ্ছে কারণ। আমার এটা গাড়ির গ্যারেজটাও আমার আজকে খালি, এটা আমার বাইকের গ্যারেজটাও খালি, দুটোই খালি। তো ভাল লাগছে না ব্যাপারটা অ্যাকচুয়ালি। যাই এবার দেখি বাইকটা যদি আজকে পাওয়া যায়। বাড়ি থেকে বেরিয়েছি, যাচ্ছি দেখি বাইকটা যদি পাওয়া যায়। খুব কোলাহল অনেক রাস্তা, আর এখানে ফোন টোন খুব চুরিও হয়, সেই জন্য যদি পাওয়া যায় বাইকটা, মনে হচ্ছে না পাওয়া যাবে বলে, কারণ ফোন করবে বলেছিল। দেখে আসি যদি বাইকটা দেয়। বাইক আসলে দুটো গাড়িই নেই, খুব সমস্যা হয়ে যাচ্ছে আমার। ওরিংটা পাল্টিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, এখান দিয়ে ওই লিখেছিল, এখানে ওরিং থাকে, ওরিংটাকে চেঞ্জ করেছি। ক্যামটা লক হচ্ছিল, ক্যামের লকের জন্য ক্যামের যে ড্রাইভটা আছে ড্রাইভটা চেঞ্জ করে দিয়েছিলাম। ঠিক আছে, ব্রেকসও ভালো ছিল বলে ব্রেকসও আমি চেঞ্জ করার প্রয়োজন মনে করিনি, ভালো আছে। পুরো সিট খুলেছিলাম, ট্যাঙ্কি খুলেছিলাম, সবকিছু ওপেন করে তারপর আমি আবার ভালোভাবে ফিট করে দিয়েছি। এখান দিয়ে অয়েল লিক হচ্ছিল, এখানে আমি অয়েল সিটটা চেঞ্জ করে দিয়েছি। এখানে ব্রেক আপনার টাকা জাম ছিল, টাকার কি বলে চেনটা একটু টাইট ছিল। ডাব্লিউডি 40 দিয়ে ক্লিন করে এবার গিয়ার অয়েল দিতে পাকার তো খোলাই আছে, সকালে কাজ তো করবে। এখানে ইন্ডিকেটরটা ভাঙা ছিল, ওটা তো আছেই। ঠিক আছে। এই দাদার দোকান, দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও। আমার নাম্বার হচ্ছে 8617222381। একদম বিদ্যাসাগর বিদ্যাপীঠের মুখে, চপের দোকানের পাশে। হ্যাঁ, খুব যত্ন নিয়ে ওনারা কাজ করেন। তো রয়্যাল এনফিল্ড আমার তো গাড়ি দেখ, তোমরা সবাই জানো। হ্যাঁ, ওনার আছে একদম মেন মিস্ত্রি। এই পুরো গ্যারেজ দিতে কালকের গ্যারেজ ভালো হলে 50 টাকা যদি এক্সট্রাও নেয়, গাড়িটাকে একদম ভালোভাবে প্রপার ভাবে ওয়াশ করে দিই। একদম তুমি করে দে তোমার নিজের মনে করে। আমি তো দাদা চাকার গিয়ারিং ভাঙা ছিল, ওটাও কাস্টমার আসলে সে কাস্টমার আমার নিজেরই নিজের মনে করেই আমি গাড়ি কাজ করি। ঠিক আছে। আমি কালকে আরো ডিটেলস সব দিয়ে দেবো, দেখিয়েও দেবো কালকে দোকানটা। এখন রাত্রিবেলায় তো অন্ধকারে দোকানটা বোঝা যাবে না, আমি রাত্রিরে কালকে দোকানটা দেখিয়েও দেবো দিনের বেলায়। তো একদম ফাইনালি বাইকটা মনে হচ্ছে পাবো, যাই এবার দেখে আসি। ফোন এসে গেছিলো, ফোনটা ধরতে পারিনি, তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে। ফোনটা নিতে পারিনি, দেখা যাক। মনে হচ্ছে বাইকের জন্য ও বলেছিল 5টা নাগাদ হয়ে যাবে, ফোন করবে আমাকে। যাই গিয়ে দেখাচ্ছি, আর দোকানটাও দেখিয়ে দিচ্ছি কোথায়। ফাইনালি শেষ পর্যায়ে কিছু কাজবাজ চলছে। ফাইনালি শুক্রবার দিন দিয়েছিলাম গাড়িটা, এই রোববার বিকেলে ওরা গাড়িটা নিয়ে চলে এসেছে। একবার দেখে নিই কী হয়েছে, আর তোমাকেও দেখাচ্ছিলাম গাড়ি দেখাই তোমাদেরও কি হয়েছিল গাড়িতে। এখানেই কোথাও দাঁড়িয়ে আছে বললো গাড়ি, এই যে গাড়ি এসে গেছে, আমি দেখে নিয়ে গাড়িতে। ফাইনালি গাড়িটা এসে গেছে, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এই যে গাড়ি। ভালোই লাগছে, একটু দেখিয়ে দিই কী হয়েছিল গাড়িতে। সমস্যা যেটা হয়েছিল, এই যে পাইপটা তলায় দেখতে পাচ্ছ, এটা থেকে গাড়িতে কুল্যান্ট যায়, ওই পাইপটা পুরো ফেটে গেছিলো। তো এটা অ্যাকচুয়ালি রাবারের হয়, তো হতে পারে এত বয়স গাড়িটার, মানে গরম হয় ঠান্ডা হয়, হতে ওটা খারাপ হয়ে গেছিলো।
তো ওরা কুলেন্টও টপ আপ করে দিয়েছে, এই যে ফুল কুলেন্ট দিয়ে দিয়েছে। আর দেখছি আমি যেটা দেখতে পাচ্ছি বাকি জিনিসপত্রগুলো, ব্রেক অয়েল দেখতে পাচ্ছি টপ আপ করা, তো সার্ভিসিংও হয়ে এসছে গাড়িটা একবারে। তো ফাইনালি গাড়িটা এবার সব ঠিক হলো। তো একবার তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখলেই দুদিন ধরে গাড়ির পেছনে, বাইকের পেছনে কত কী খরচা হয়ে গেলো। আমি গাড়ির বিলটাও একবার দেখিয়ে দেবো তোমাদের পরে, যে কত টাকা খরচা হলো কী বৃত্তান্ত। পরেই বরঞ্চ অ্যাড করে দিচ্ছি, যাতে তোমাদের এই সমস্যাটা হলে কত বিল হতে পারে তোমরা একটা আইডিয়া করতে পারবে। ফাইনালি আমার দুটো গাড়ি বাড়িতে, এবার একটু ঠিকঠাক করা যাবে, শান্তি পাওয়া গেল। এটাও এসে গেছে, এটা তো কালকেই এসে গেছিলো। তো দুটো দিনই মানে কী বলবো, কত যে খরচার বহুল গেল আমার। এই উইকটা ঠিক ভালো গেল না, বাট থ্যাংক গড গাড়িটা এসে গেছে বাড়িতে। তো এই দিয়ে এই ভিডিওটাকে শেষ করি। তোমরা দেখে নাও কত কী খরচা হলো, আইডিয়া তো পেয়েই গেলে। কারোর সমস্যা হলে কত খরচা হতে পারে সেটাও বুঝে গেলে। তো চলো টাটা এই ভিডিওর মতো।